মসজিদে জুমার আগে বেশি কথা বলার রেওয়াজ নাই এবং ইসলামিক কথা বলে ভালো। তারপরে প্রাসঙ্গিক কয়েকটি কথা আমি হয়তো বলব, তার 3-4 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। প্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি আপনাদের কথা দিয়েছিলাম অনেক আগে, আপনি আমার বাসায় গিয়েছিলেন, প্রায় বছরখানেক হবে কি তার বেশি হবে, এবং তখন আমি আপনাদের কিছু দানও দিয়ে দিয়েছিলাম, সাথে সাথে যে আপনার একটা উদ্দেশ্য নিয়ে আসছে নতুন একটি মসজিদ হবে, এটা আমি শরীর থাকলাম। দেরি তো হলো, আমি এই যে আমাদের ভারতীয় নির্বাচনের পরে চিন্তা করলাম যে ঠিক আছে আজকে সুযোগ আছে, এই মসজিদে যেহেতু কথা দিয়েছেন নামাজ পড়ি। দেখেন, আমি যেহেতু মসজিদের কাজ তো চলমান থাকে, এখন আমাদের সরকারি অনুদান এগুলো শুরু হয়নি, ঈদের পরের থেকে হয়তো আসবে। আমি চেষ্টা করবো যাতে একটা ভালো অনুদান আপনাদের মসজিদে আমি দিতে পারি, ইনশাআল্লাহ ঈদের পরে আপনারা পাবেন। আর একটা হলো যে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারা যেমন আমাদেরকে বলে দিয়েছেন, আমরা শপথ নিয়েছি এবং সংসদীয় কমিটির মিটিংয়ে আমাদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে এবার বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেল, তার মূল কারণ জনগণ বিএনপিকে ভোট দিয়েছে এবং তারা বিশ্বাস করে যে বিএনপি এবার ভালোভাবে দেশ চালাবে। কারণ 17 বছর কিভাবে চলছে আমরা সবাই দেখেছি। সেজন্য উনি এবং আমরা একই চিন্তা করছি, রাজনীতিবিদদের উপর মানুষের আস্থা যেন ফিরে আসে। তারা যেগুলা ট্রেডিশনাল কাজ করে সেই কাজ আমরা এখন থেকে করবো। আপনার পরিবর্তনগুলো দেখবেন, একদিনে দেখা যাবে না, 1 মাস পরে দেখবেন। যেমন আজকে আমি একটা মাদ্রাসায় পার্টি করবো, সেখানে বলা হয়েছে আমি যারা শহীদ হয়েছে তাদের সাথে আমার বাসায় একদিন একটা পার্টি করবো। তারপর একটি কলেজের শিক্ষকদের সাথে একটা পার্টি করবো। দলের একটা পার্টি তো আছে। আগে আমরা খালি দল করতে গিয়ে সাধারণ মানুষ আমাদের সাথে মিশতে পারত এবং ভোট দেয় জনগণ, সমস্ত সুযোগ সুবিধা মনে হয় দলের লোকটাই নিয়ে নিচ্ছে, সাধারণ মানুষরা আমাকে নাগাল পাচ্ছে। সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যেমন আমি নির্বাচনের আগে কতগুলো ব্যাপারে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছি যে আমার মাদক মুক্ত সভা অসুবিধা চাই, আমরা যানজট মুক্ত সভা অসুবিধা চাই, চাঁদাবাজ মুক্ত, এদের হাতে মানুষ চিনবে। কিন্তু মানুষ একসময় মনে করে যে আমি ভোট দিলাম কি, কেন দিলাম, এখন তো আমাদের দেখভাল করার কোনো লোক নাই। পরবর্তীতে তাদের আস্থা থাকে না, ভোটও দেয় না, তার কথা চিন্তাও করে না। আমাকে মানুষ ভোট দিল, সেই কাজ না করলে সেই প্রতিশ্রুতি একজন মুসলমান হিসেবে আমি দিচ্ছি, আমার মসজিদে দাঁড়ায় বলছি, আমি কেমন রাখলাম? আমার তো কোনো সমস্যা নাই, আমার দলই ক্ষমতা, আমি এখানকার দায়িত্ব পেয়েছি, এখন আমার কাজ করতে তো সমস্যা হবে না। এটা একটা চ্যালেঞ্জ হতে পারে, কেন অনেক প্রভাবশালী লোক জড়িত হয়ে গেছে। আমি একটা কথা বলে রাখি, আমার পরিচিত কাছের লোক এরা যেন এই ধরনের কাজ করে না। এই যে চাঁদাবাজি, ইট বালি সিমেন্টের ব্যবসা, যে কোয়াশটা তার কাছে চাঁদা নেওয়া এবং যারা অপকর্ম করে তাদের শেল্টার দেয় আমাদের আশেপাশে, এইটা যেন না হয়, এটা আমি ঠিকভাবে বারবার বলছি। এবং যারা তারপরেও শেল্টার দিবে, সুযোগ সুবিধা দিবে, তাদের কাছ থেকে গোপনে টাকা নিয়ে বলবো যে চাঁদাবাজি কর, তারা কেউ কিছু বলবে না, সে আমাদের মিছিলের লোকজন নিয়ে আসবে। এইসব লোক আমার দরকার নেই, এইসব লোকের ভোট আমার দরকার। 5 জন লোকের জন্য 5,000 লোকের ক্ষতি হবে, এইসব জিনিস এখন আর বাংলাদেশের সরকারে আসতে হবে না, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। এবং দেখেন, যারা আমাদের পরিচিত জন আমার কথা অনুযায়ী এই জনগণের দুর্গম সাথে জড়িত থাকবে, তারা আশেপাশে থাকবে না, তারা আমি যে এখানে যাব সেখানে যেতে পারবে না, মঞ্চে বসতে পারবে না, বক্তৃতা দিতে পারবে না। আগামীতে পদ পদবি, জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, এইসব জায়গাও তাদেরকে আপনি দেখবেন না। কারণ যারা জনগণের কল্যাণ এখনই করতে পারে না, তারে আমাকে বড় পদ দিয়ে লাভ কি? তাদের দ্বারা তো বড় পদ দিলে আরো বেশি ক্ষতি হবে, এটা মাথায় রেখে। 17 বছর আমরা অনেক কিছু দেখেছি, এখন আমরা সেই শিক্ষা আমাদের মাথায় আছে। আমরা যদি ঠিক মতো মানুষের কল্যাণে কাজ না করি, আমাদের পরিণত যে এরকম হবে না তার নিশ্চয় দেখবে। অতএব আমরা চাই, আমি চাই যে মানুষের কল্যাণে কাজ করতাম।
আমি একটা দিন ঠিক করেছি, আমার বাসায় প্রত্যেক মঙ্গলবার সাধারণ মানুষ এসে আমার সাথে কথা বলবে। দলের লোকটা বিকালে আসবে, সকাল থেকে সাধারণ মানুষ আমার শহরের বাসায় আপনার একদম 11টার থেকে চলতে থাকবে। আপনার ব্যক্তিগত সমস্যা একাই আমার সাথে কথা বলবেন, আমি একাই সব করবো। এটা কাউকে সাক্ষী রাখার দরকার নেই, কোনো লোকের মাধ্যম নিয়ে যাওয়ার দরকার নেই। বাকি যার পাশে উল্টা দিকে যে পাশে আপনাদের আমি একবার থেকে প্রত্যেক মঙ্গলবার এখানে আমি আসবো, আপনারা এসে আমাদের সাথে একা একা কথা বলবেন। সমস্যা নেই, দেখেন আমি আপনাদের জন্য কাজ করতে পারি কিনা। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের যে আস্থা নিয়ে আমাকে আপনারা নির্বাচিত করেছেন এই এলাকার জনপ্রতিনিধি। শোনেন, আমি আগে 2 বার এমপি ছিলাম, 96 2001 সালে। এমপিটা আমি আগে হয়েছি, বাকি থাকলে আবার ভর্তি হব। কিন্তু এখন এমন কিছু কাজ করতে হবে যেটার জন্য জনগণের যে আস্থা, যে ভরসা নিয়ে আমাকে ভোট দিয়েছে, সেটা যেন আমি পূরণ করতে পারি। একসময় আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমি কি দৃষ্টান্ত রেখে গেলাম? হ্যাঁ, আমি আরো ঘোড়ায় কাজ করে গেলাম, তাহলে আমি এমপি হলাম কি? আমার জন্য যদি বেস্ট আমি না পাই, তাহলে আমি এমপি হয়ে পরিশ্রম করে আমি শুধু টাকা কামানোর জন্য আমি এমপি হয়েছি। আমার বাবার জমি জমা টাকা পয়সা সবই আছে, যারা আমার পরিবারকে চিন্তা করেছে। এরকম কাজে আমাকে পাবেন না। আমি আপনাদের মসজিদে দাঁড়ায় কথা দিলাম, মানুষের সেবা করতে হবে। মানুষ যারা বুঝে যে না, এই ডাক্তার সালাউদ্দিন আগে ডাক্তার সালাউদ্দিন না, এই রাস্তা আমি আপনাদের কাছ থেকে অর্জন করতে চাই। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই এবং আপনারা আমার পাশে থেকে এই কাজগুলো খুবই চ্যালেঞ্জিং। আমি 100 দিনের কর্মসূচি দিচ্ছি, 1 বছর না, 100 দিনের মধ্যে এই কাজগুলো সমাধান হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করুন।